সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি। আর দেখো সকাল সকাল চা করে নিলাম। আর আমরা বাঙালিরা কিন্তু আজকাল সবাই চা প্রেমী হয়ে উঠেছি। তো যাই হোক, চায়ের নেশা আমাকে এখনো ধরাতে পারেনি। ভারতবর্ষ থেকে ইংরেজরা চলে গেছে ঠিকই, কিন্তু তাদের অভ্যাসগুলো কিন্তু আমাদের বাঙালিদের জন্যই ছেড়ে গেছে। তো চা খাওয়ার অভ্যাসটা কিন্তু আমরা এখন মোটামুটি সকলেই করে নিয়েছি। আর সকাল হলে কারোর কিছু চাই বা না চাই, চা কিন্তু চাই। পাড়ার মোড়ের থেকে ধরে, বাড়ির থেকে ধরে, সব জায়গায় বাজারে শুধু চা আর চা। তো যাই হোক, তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম আর ঈশানকেও দিয়ে দিলাম চা। তোমার দাদাভাই তো অল্প চা দেখে খুব রেগে গেল। সবাইকে চাটা দিয়ে আমি নিজের জন্য করে রাখা 1 কাপ গ্রিন টি নিয়ে একটু কাজে বসে পড়লাম। আর মোটামুটি ধরো এইভাবেই কিন্তু আমি চলি, সারাদিন কাজ করছি আর সমস্ত কাজকর্ম করছি, এভাবেই চলি। আর আজকে না পাড়ার থেকে জল ধার করে এনেছি, জানো তো? তাহলে কি দিনকাল এলো যে জলটা ওনাকে ধার করে খেতে হচ্ছে। আর এখন তো সম্ভবই না কারো বাড়ির থেকে গিয়ে 1 গ্লাস জল চেয়ে খাওয়া, কারণ চাল ডাল তেল নুনের মতো কিন্তু জলটাও আমাদের কেনা। আর এদিকে দেখো অন্বেষা পড়তে চলে যাবে, ও তো চাটা কিছু খায়নি। আর এই জন্য ওর জন্য আর কি টমেটো ভাতে দিয়ে দিয়েছিলাম। যেহেতু টমেটোটা ভাতে থাকলে গলে যাবে, তাই আমি টমেটোটা আগের থেকে তুলে নিলাম। আর দিয়ে দিয়েছি অন্বেষার জন্য আলু সেদ্ধ। আর ভাতের এটাকে আমি এখন উপর করে দিলাম। আর আজকে ফ্যান দিয়ে ভাত দেবো না, আজকে ঝরঝরে ভাতটাই দেবো। আর ভাতটা তুলে এদিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডালে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর টমেটো। আজ হবে টমেটো দিয়ে টক ডাল, আর হবে ডিমের ঝোল। চলো ডালটা সম্বাদ দিয়ে নিই। যেহেতু টক ডাল, তাই দিয়েছিলাম শুকনো লঙ্কা আর সর্ষে। আর একটা শুকনো লঙ্কা আমি তুলে রাখবো অন্বেষার জন্য, সেদ্ধ দিয়ে ভাত খাবে তাই। চলো ডালটা এখন ফোড়ন দিয়ে ডালটাকে ঢেলে দিই। আর ওদের 2 ভাই বোনের জন্য ডিম ভেজে নিলাম। এমনিতেও লাঞ্চে আমাদের ডিমের ঝোলই হবে, ডিমের ঝোল বলতে ডিমের কালিয়া। তো যেহেতু এখন সেদ্ধ ভাত খেয়ে যাবে, তাই ডিমের মামলেট করে দিলাম। আর আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, ভাজা লঙ্কা এই দিয়ে অন্বেষাকে সকালবেলা খাইয়ে দেবো, ও চলে যাবে পড়তে। আর এটা জানো তো, এই খাবারটা অন্বেষার একদমই ফেভারিট, টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ, ব্যাস গরম গরম ভাত। তো চলো বন্ধুরা, অন্বেষাকে আগে খাইয়ে দিয়ে নিই। খাইয়ে দিয়ে তারপর বাবু চলে আসলে আবার বাবুকে খাওয়াবো, বাবু স্কুলে যাবে। তারপর আমি টুকটুক করে ডিমের ঝোলটা রান্না করব, কারণ আমার সকালে খাওয়ার মতো ডাল আর ভাত কিন্তু হয়ে গেছে। সবাইকে পরিপাটি করে খাইয়ে সবাই যে যার মতো চলে গেল। দাদাভাইকে খেতে দিয়েছি, শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, অন্বেষা চলে গেছে পড়তে, খেয়ে দিয়ে বাবু চলে গেছে স্কুলে। আর এখন দেখো আমি ডিমের তরকারিটা বসিয়ে দেবো। আর আজকে না ঘরে আলু নেই, তাই ভাবলাম কি একবার একটু মশলা দিয়ে গা মাখা করে কালিয়া করে দিই। আমি আগেই প্ল্যান করেছিলাম, কিন্তু অন্বেষা আলু দিয়ে ডিমের ঝোল খেতে ভীষণ পছন্দ করে। কিন্তু আজকে যেহেতু আলু নেই, তো আমি আলু ছাড়া এমনি মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে বেশ শুকনো গা মাখা করে করব। আর আমার দেখো ডিমের তরকারিটা মশলা কষিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। খানিকক্ষণ বাদে ঢাকনাটা খুললাম, তো মিডিলে আমি একবার ঢাকনা খুলেছিলাম, তখন আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো চলো ডিমটা হয়ে এসছে, এখন আমি নামিয়ে নিই। যেহেতু ডিমের তরকারিটা দুপুরে খাওয়া হবে, তাই আমি আলাদা করে রেখে দিলাম। আর আমি এখন ভাত খাবো, আমার ডিমটা আমি নিয়ে নিলাম। আমি আমার ডিম দিয়ে আর আলু সেদ্ধ ডাল দিয়ে এখন ভাত খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম হয়ে গেল, আমি কাজকর্ম করছিলাম। আর এখন
ওদিকে আমি ঘরটা কিন্তু মুছে ধুয়ে এসেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ভালো করে ঘরটা আমি সার্ফ দিয়ে মুছে ধুয়ে চলে এসেছি আর ফ্যানটা চালিয়ে দিয়ে এসেছি শুকানোর জন্য। তো ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন দেখো আমি সুন্দর করে রান্নাঘরের গ্যাস টেবিলটা মুছে নেবো, গ্যাসটা মুছে সমস্ত কিছু পরিষ্কার করে ঘরটাও মুছে নেব। তো চলো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর আমাদের মেয়েদের, বিশেষ করে মায়েদের ক্লান্তি বলে কিন্তু কোনো জিনিস থাকে না। আমরা এই কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যাই, তো পরবর্তী কাজ আমাদের ইশারা দিয়ে ডাকে যে ক্লান্ত হলে চলবে না, আমাদের ওই কাজটা কিন্তু করতে হবে। আর যদি আমি না করি ওই কাজটা, তাহলে কিন্তু ওরকমই পড়ে থাকবে। তাই আমাদের কিন্তু ক্লান্তি জিনিসটা খুবই কম আসে, আসলেও কিন্তু আমরা ব্যাপারটাকে বুঝতে দিই না। সব ক্লান্তিকে দূর করে আমরা কিন্তু একের পর এক সারাদিন কাজ করতেই থাকি। আর সংসারের কাজ দেখবে সারাদিনেও কিন্তু ফুরায় না। তুমি যতই করো না কেন, ততই কিন্তু কাজ একটা না একটা উকি মারবে। এই ভাবছো এখন এই কাজটা করব, ব্যাস রেস্ট নিতে পারবো, কিন্তু সেটা হয় না। তুমি দেখবে চোখের সামনে আরেকটা কাজ ভেসে ভেসে বেড়াচ্ছে। তো আমাদের ক্লান্ত হলে চলবে না, থেমে থাকলে চলবে না, আমাদের কাজ করতেই হবে। এবং সত্যি কথা বলতে আমাদের মেয়েদের ক্লান্তি জিনিসটা খুবই কম। তো চলো বন্ধুরা, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর না সমস্ত সবজি টবজি না শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম ঝুড়িটাকেও মেজে পরিষ্কার করে নিই। কারণ হচ্ছে ঝুড়িটা অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, কিন্তু একের পর এক ধরো সবজি চলে আসে আর সবজি ঢালি ঝুড়িতে, তো তেমনভাবে আর ঝুড়িটা পরিষ্কার করা হয় না। তো আজকে দেখলাম কাঁচা লঙ্কার থেকে ধরে আলুর থেকে ধরে সব শেষ হয়ে গেছে। তো এই জন্য আমি ঝুড়ি টুড়ি সব পার করে সুন্দর করে মেজে পরিষ্কার করে নিলাম। আর দেখো আমার কিন্তু অনেকগুলো বাসন একবারে মাজা হয়ে গেল। তো বাসন টাসন মেজে আজকে ঠাকুরের বাসনগুলো মাজবো বৃহস্পতিবার। তো দোকানে চলে এসেছিলাম তেঁতুল নিতে। তো দোকান থেকে একটু তেঁতুল নিলাম, আর তেঁতুল নিয়ে দেখো বাড়িতেও চলে এসেছি। আর আজকে ভালো করে তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলো চকচক চকচক করে মাজা হবে। তো চলো বন্ধুরা একটু কাজ করে নিই, পরে বাসন মেজে একবারে স্নান করে উঠবো। কারণ বলো তো কি, এখন যদি আমি ওগুলো করতে যাই আর স্নান করতে যাই, আর আজকে হচ্ছে ধরো তোমার বৃহস্পতিবার, আমাদের কাপড় জমা দেওয়ার ডেট, সন্ধ্যাবেলা আমাকে আবার কাপড় কাটতে হবে। তাই এখন যদি আমি আবার মেশিনটা থামিয়ে রাখি, তাহলে তোমার আর সেই আমার যে মনে মনে আইডিয়া করে রেখেছি, সবাই তো একটা আইডিয়া করে কাজ করে, যে ধরো সারাদিন রাত জন মজুদ দেয়, সেও একটা সকাল হলে ভাবে যে আজকে আমি এতটা জমি চাষ করবো বা এতটা জন দেবো, তাহলে আমার এতগুলো টাকা হবে। তো আমিও তেমন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আজকে ভেবে রেখেছি, যেহেতু কাপড় কাটা আছে, তো মোটামুটি ঠিকঠাক করে বুনিয়ে, একবারে টানা বুনিয়ে তারপরে কাপড় কাটবো। তো এই আইডিয়া নিয়েই কিন্তু আমি কাজ করছি। তো দেখো বন্ধুরা অনেকটা টাইম পরে চলে আসলাম, কারণ প্রায় অনেকক্ষণ ধরে আমি কাজ করছি, একটা না সুতো ঘোরালাম, কাজ করলাম। আর এখন দেখো মুখে একটুখানি যত্ন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি বলো তো কি, আমি যদি মনে মনে ভাবি না যে আজকে টাইম নেই, থাক অন্যদিন কাজ কম থাকবে, অন্যদিন করব, ওটা যদি ভাবি তাহলে আমার কিন্তু সব কিছু বেকার হয়ে যাবে। কারণ হচ্ছে এমন টাইম আমি কখনোই পাবো না যে আজকে ফাঁকা, তো আজকে আমি এই কাজটা করি। আমাকে এরকমভাবেই কাজ করতে হবে, মানে কাজের মধ্যে থেকেও রূপচর্চাটা করতে হবে। আর আমি বরাবরই রূপচর্চা করতে একটু ভালোবাসি, তো বলতে পারো এটা আমার একটা হ্যাবিট বা হবি, দুটোই। তো যাই হোক, দেখো আমি তেঁতুল দিয়ে এখন সুন্দর করে বাসন কটা মেজে নিচ্ছি। আর সত্যি বলতে তোমাদের আমি একটা কথা অনেকবার বলেছি, আবারও বলছি, হোম রেমেডি ট্রাই করতে আমি বেশি পছন্দ করি। আর দেখো আমি কিন্তু চকচকে করে সুন্দর করে ঠাকুরের বাসন কটা মেজে নিচ্ছি। আর তেঁতুল দিয়ে মাজলে কিন্তু একদম খুব পরিষ্কার হয়। চলো দেখিয়ে দিই কেমন পরিষ্কার হলো। আর এখন হচ্ছে বিকেলবেলা,
আর আমার স্নান টান করে পুজো দেওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখতেই পেলে বাসনগুলো কত চকচকে লাগছিল আজকে। সত্যি ঠাকুরের বাসন চকচকে হলে কিন্তু পুজো দিতেও খুব সুন্দর, মানে মনের থেকে একটা তৃপ্তি আসে। আর এখন বিকেলবেলা এই দাদা ভাইটা চলে এসেছে সবজি নিয়ে। আর সকালে বললাম আলু ছিল না, আলু আর কাঁচা লঙ্কা, তো আমি একটু আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর ভেবেছিলাম পেঁয়াজ নেব, কিন্তু পেঁয়াজ হচ্ছে এই দাদাটার কাছে নেই। তো কি করব, আলু আর কাঁচা লঙ্কাটাই নিলাম, কারণ পেঁয়াজটা থাকলে আমার সুবিধা হতো। আর পেঁয়াজটা আমাদের বাড়িতে মোটামুটি খাওয়া হয়, কারণ সোয়াবিন, তারপরে তোমার ডিম, মাংস এগুলো বেশি খাওয়া হয়। তো আর যদিও আমি মাছে বেশি পেঁয়াজটাকে ব্যবহার করি না। তো তোমার দাদাভাইকে বললাম যে টাকা হয়েছে, কারণ এখানে আমি নিয়েছিলাম 2 কিলো আলু আর 10 টাকার কাঁচা লঙ্কা। তো মোট হয়েছিল তোমার 45 টাকা মতো হয়েছিল। তো যাই হোক, দেখো আলুগুলো নিয়ে দাদাভাইয়ের গামলাটা খালি করে দিতে হবে, তাই আমার ঝুড়িতে আমি আলুগুলো নামিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, একবার আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা, মানে গুড ইভিনিং আমার প্রিয় ফ্যামিলি। তো দেখো এখন সন্ধ্যাবেলায় বলা যেতে পারে, কারণ আজকে তাড়াতাড়ি করে কাজকর্ম বন্ধ করে দিয়েছি। আর এখন দেখো গরম গরম রুটি করে নিয়েছি। আর তোমার ভাইকে বলেছি যে কিছু খাবার নিয়ে আসতে, দেখা যাক। ঘুগনি আনতে বলেছিলাম, ঘুগনি আনে কি না, কারণ যা মানুষ, একটা বললে একটা জীবনও আনে না। তো যাই হোক, রুটিগুলো আমি টপাটপ বানিয়ে নিই, তবে এখনই চলে আসবে। বলেছিলাম ঘুগনি আনতে, আবার ফোন করে ফের মনে করিয়ে দিয়েছি। তো বলেছে তো নিয়ে আসবে, দেখা যাক। চলো তাহলে আমি একটা একটা করে মানে রুটিগুলো বানিয়ে নিই। আর আজকে কিন্তু আমি ইন্ট্রো দিইনি, তো এখন ইন্ট্রোটা সেরে ফেলি। আর এখন তো পুরো ভিডিও শেষের পথে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকার ফ্যামিলি থেকে। আমি দীপিকা নতুন একটা ভিডিও শুরু করে দিয়েছি এবং প্রায় শেষের মুখে কিন্তু আমরা চলে এসেছি। আর তোমরা কেমন আছো? আশা করছি অনেক সুস্থ আছো, অনেক ভালো আছো। আর এইভাবেই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে কিন্তু সাপোর্ট করে একটু নিজের মেয়ে বা নিজের বোন ভেবে একটু ভালোবেসে। তো তোমার দাদাভাই ঘুগনিটা নিয়ে এসেছিলো, আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছি। তো যাই হোক, আমাদের রাতের খাওয়া দাওয়া আজকে এটাই। আর ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করে দিচ্ছি, এখানেই শেষ করছি। আর খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো এখনকার মতো টাটা, বাই বাই। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা যেভাবে এসেছিলাম সেভাবেই চলে যাচ্ছি। তো চলো, প্লিজ 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 সবাই মিলে আমার একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আর আমি যেন তোমাদের সাপোর্ট নিয়ে আমার ছোট ছোট স্বপ্নগুলোকে সুন্দর করে তুলতে পারি এবং পূরণ করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, সবাই 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 সুস্থ থেকো। তো তোমরা রাতে কি খাওয়া দাওয়া করলে, ভিডিওটি কেমন লাগলো, সব কিছু প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো এখন টাটা, গুড নাইট, গুড নাইট।